চাকচিক্যের মুহ পড়ে, দুস্থ বুজুর্গ বাবারা ভাইরা চাকচিক্যে পড়ে, দুঃখায় পড়ে আমরা কেউ আমাদের জীবনকে, আমাদের আমলকে নষ্ট করব না। সর্ব জায়গায়, বিশেষ করে আমাদের দেশে উন্নতির নামে চলতেছে দুর্নীতি, ধর্ম প্রচারের নামে চলতেছে শয়তানি, হাদিস প্রচারের নামে চলতেছে জালিয়াতি, সুন্নিয়তের নামে চলতেছে বেদাতি, এই দুনিয়াতে বিড়ালির নামে চলতেছে বন্ডামি। কথাটা স্মরণ রাখবেন, গুরুত্ব সহকারে মনে রাখবেন। ঢাকা শহর গেলেন, আমি ঢাকায় যাব বা ঢাকা থেকে অন্য ডিস্ট্রিক্টে যাব, কোন বাসে আমাকে উঠতে হবে, কোন গাড়িতে চড়তে হবে, সেই জিনিসটা বিবেচনা আমাকেই করতে হবে। আমার জ্ঞান বিবেক বুদ্ধি কাটিয়ে আমাকে গাড়ি নির্বাচন করে সেই গাড়িতে চড়তে হবে। অযথা মনে যেখানে চাইলো, যেখানে কেউ ইশারা দিল সেখানে উঠে গেলাম। হায় হায় দুর্ভাগা, তুমি কোথায় চলে যাবে? কোন আগুনে পড়ো নাকি পানিতে পড়ে মরো, ডুবে যাও, তুমি বুঝতে পারবে না। নাকি বাটপাড়ের কপ্পরে পড়ো, অজ্ঞাত পার্টির কপ্পরে পড়ে, তুমি বুঝতে পারবে না। এই জন্য গাড়ি নির্বাচন করার পূর্বে তোমাকে নির্বাচন করতে হবে। নবী বলছেন, বনি ইসরাঈল 72 দল হয়েছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। 72 দল থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। এক দল জান্নাতি দল নির্বাচন করে সেই দলের সাথে চলতে হবে। বাবারা ভাইরা বলবে যে এত দল, আমি কার পিছিয়ে যাবো? আরে বোকা কোথাকার, দুনিয়া সব কিছুই বুঝে, কোন দলের সাথে চলবেন সেটা বুঝেন না কেন? ডাক্তারি করেছেন, পরনীতি করেছেন, বিসিএস ক্যাডার পাস করেছেন, সব কিছু নিয়ে চিন্তা বুদ্ধি খাটিয়েছেন, বিসমিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কলমাটা পড়তে জানেন না, কলমাটা স্মরণ রাখতে পারেন না, আমার নবীর নাম, নবীর বাবার নাম, নবীর দাদার নাম স্মরণ রাখতে পারো না। মুসলমানের বাচ্চা, বিসিএস ক্যাডার পাস করেছো, পৌরনীতি, কিন্তু নবীর 3 জনের নাম তোমার স্মরণ নাই, কালমা পড়তে জানো না। এটা মুসলমানের বাচ্চা কিভাবে বলা যায়? মূর্খ কোথাকার। স্মরণ রাখবো সর্বদাই। আমি যত বড়ই জ্ঞানী হই না কেন, মুসলমানের সন্তান, আমার কিছু ধর্মীয় করণীয় আছে, ধর্মীয় বিষয় আছে, পালনীয় বিষয় আছে, সেইগুলো পালন করে আপনাকে আমাকে জীবনযাপন করতে হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। কোনটা হালাল কোনটা হারাম সেটা বোঝার জন্য মাদ্রাসায় পড়তে হয় না। চুরি করা হারাম এটা বোঝার জন্য মাদ্রাসায় পড়তে হবে না। গীবত করা হারাম, অন্যকে কষ্ট দেওয়া হারাম, গুনাহ, মিথ্যা বলা মহাপাপ, কবিরা গুনাহ, এটা বোঝার জন্য মাদ্রাসায় পড়তে হবে না, আপনাকে আলেম হতে হবে না। শুধু আমলের দরকার, শুধু সৎ পথে চলা দরকার, হক কথা বলা দরকার, হক বাক্য কোয়া দরকার, হক কর্ম করা দরকার, শুধু আমলের ব্যাপার। এগুলো করার জন্য আপনাকে মাদ্রাসায় পড়তে হবে। আমি তো আলেম, আমরা তো কিছু বুঝি না। আরে বোকা, নামাজ না পড়লে গুনাহ হবে, এটা আপনি জানেন। নামাজ না পড়লে আপনি জাহান্নামী হবে, আমল করেন না কেন? অন্যকে কষ্ট দেন কেন? সুদ খাওয়া হারাম, আপনি জানেন, আমল করেন না। ঘুষ খাওয়া হারাম, জানতেছেন, আমল করতেছেন না, আপনার দুর্ভাগা কপাল। কথাগুলো সংক্ষেপে বলছি। আমাদের নবীর উম্মতের সবগুলোকে ব্যবহার করা যাবে না। যে কোনো গাড়িতে মনে হয় উঠতে পারবেন না, আপনি নির্বাচন করে একটাতে চড়বেন। 72 দল হবে, নবীজি যেহেতু বলে গেছেন দল হবে, দলাদলি থাকবেই, এটা উম্মতের স্বভাব, উম্মতের অবস্থা এটা হবে। আপনাকে সেই দল নির্বাচন করে চলতে হবে। বাবারা ভাইরা, দুস্থ বুজুর্গ বন্ধুরা, একটা কথা স্মরণ রাখবেন, কোন দলের সাথে আমি থাকবো, কোন জামাতের সাথে আমি থাকবো, সেটা আমাকে নির্বাচন করতে হবে। মনে রাখবেন কথাটা। আলেম হোক জালেম হোক, ধনী হোক গরিব হোক, সাদা হোক কালো হোক, শিক্ষিত অশিক্ষিত, সবাইকে নির্বিশেষে আমি বলছি, যে লোকের সাথে চললে, যে জামাতের সাথে চললে আমার অন্তরে আল্লাহর জিকির পয়দা হয়ে যায়, চোখের মধ্যে পানি আসে, কবরের আযাবের ভয় আসে, আল্লাহর ভয় পয়দা হয়ে যায়, গুনাহ ছাড়তে মনে চায়, হক পথে চলতে মনে চায়, চোখ দিয়ে পানি আসে, জিকির করতে মনে চায়, আর আল্লাহর দরবারে শুধু বসে থাকতে মনে চায়, সেই দলের সঙ্গে যাব, যেই দল এই অবস্থাগুলো আমার অন্তরে পয়দা করে দিতে পারে, যে পীর এই অবস্থাগুলো আমার অন্তরে পয়দা করে দিতে পারে। আমি গুনাহকে ভয় পাই, কবরের আযাবকে ভয় পাই, আল্লাহর শাস্তিকে ভয় পাই, যে দল এইগুলো আমার অন্তরে পয়দা করে দেবে, সে হক দল, হক জামাত, উলামায়ে কেরামের জামাত, হক জামাত। আপনাকে পীর নির্বাচন করতে হবে, হক পীর দেখে নির্বাচন করবেন। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। আলেম হয়ে ওয়াজ করতেছি, আলেমের নামে বিভিন্ন ঘন্টামি শয়তানি চলতেছে, মনে রাখবেন। এক আলেম আর এক আলেমের বদনাম, একদল আর এক দলের বদনাম, জিকিরের বদনামের অভাব নাই। অমুকে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, অমুকে ইল্লাল্লাহ জিকির করে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে। এটা কেন করে? এই যে প্রশ্নগুলো আলেমগণ করতেছে, এটা আলেম হইল কি করে? পণ্ডিত কোথাকার, বদমাইশের মতো কথাবার্তা বলে। আরে একজন লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, আরেকজন সুবহানাল্লাহ বলতেছেন, আরেকজন আল্লাহু আকবার বলতেছেন। যেভাবে আল্লাহকে ডাকেন, আল্লাহ বলেন উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দেবো। এখানে আল্লাহ পাক কারো ডাকার বর্ণনার কথা, কাইফিয়তের কথা, অবস্থা পদ্ধতির কথা বলেন নাই। যেভাবে আমাকে ডাকো সেইভাবেই আমি আল্লাহ শুনবো। তোমার জিকিরের অভ্যাস নাই, খণ্ডিতের অভ্যাস নেই, জিকিরের অভ্যাস নাই, ইল্লাল্লাহ জিকিরে ভুল, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরে ভুল ধরো। তুমি কয়দিন জিকির করছো? তুমি কয়জনকে তুমি জিকির শিক্ষা দিয়েছো? কয়জনকে তুমি জিকিরের আমল পদ্ধতি বর্ণনা করাইছো? এগুলো তোমার খবর নাই, নিজের আমলের খবর নাই, আরেকজনের আমল করে খণ্ডিতি গরমিয়া। তোমার ভিতরে বুঝতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ,
শব্দটা বলো, ইল্লাল্লাহ শব্দটা বলতে চাও না, জবান দিয়ে আসে না। আরে তোমার তো আকাবির আসবাবদের অনুসরণ নাই, তোমার ভিতরে তো বুজুর্গানে দিন তাবে তাবিনদের অনুসরণ নাই। তরিকায় শাহেন শাহে তরিকত গাউসুল আজম পীর বরহক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহি, তবিবুল কুলুব ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, কুতুবুল ইরশাদ রশিদ আহমদ গাঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, প্রমুখ বুজুর্গানে দিন যারা ছিলেন তাদের জীবনী পড়ো, তাদের জিকির পড়ো, তাদের আমল পড়ো, তোমার ভিতরে জ্ঞান আসবে। যারা জিকিরে ভুল ধরো, নিজে জিকির করো না, অন্যকে আমল শিক্ষা দেও না, অবশ্যই তোমার ভিতরে শয়তানি রয়েছে। তোমার ভিতরে বুজুর্গানে দিনের তাবে তাবিনদের আসলাফদের আকাবের আসলাফদের অনুসরণ নাই। এটাই বুঝতে হবে সর্বশেষ কথা। জিকির করো, জিকির নাই করো, আরেকজনকে ভুল ধরবা না। আল্লাহ পাক বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, যেভাবে আমাকে ডাকো আমি আল্লাহ সেইভাবেই শুনবো। আল্লাহ পাক সকলকে বোঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।